আমাদের এই প্রজন্ম আমাদের অঞ্চলের সাংস্কৃতিক অনেকগুলো উপাদান আমরা জানি না, যে আমাদের আসলে মানুষকে কথা বলা সাংস্কৃতিক উপাদানগুলো ঠিক কোনগুলো কোনগুলোর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর ধরে এটাকে এনজয় করতেন, এটা প্র্যাকটিসের মধ্যে রাখতেন। বিদেশি সংস্কৃতির প্রভাবে হোক বা আমাদের ব্যর্থতার কারণে হোক কিংবা সুপরিকল্পিত নানা ষড়যন্ত্রের কারণে হোক, আমাদের বর্তমান প্রজন্ম কালচারাল যে উপাদানগুলো আমাদের আগের প্রজন্মরা এনজয় করতেন, আগের প্রজন্মরা ধারণ করতেন। যেমন পুঁথির কথায় বলি, আপনি পুঁথি সাহিত্য একটু ঘেটে দেখবেন, সেখানে সমাজের কথাগুলো বলা হয়, নানা গল্প উপন্যাসের কথাগুলো সেখানে গানে গানে বা ছন্দে ছন্দে চলে আসে, বা তাদের লেখার মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। যে অপরাধ বা যে ক্রাইম, যে সতর্কতা, যে অ্যাওয়ারনেস আমরা সমাজের মধ্যে দেখাইতে চাই, ক্রিয়েট করতে চাই, অপরাধকে দূর করতে চাই, আমাদের জনগণকে আমরা সতর্ক করতে চাই, প্রত্যেকটা জিনিস এই সাহিত্যের মধ্য দিয়ে সম্ভব, এই উপাদানের মধ্য দিয়ে সম্ভব। কিন্তু সামহাও সেটি আমরা গ্রামের কিছু এলাকায় হয়তো দেখা যায়, কিন্তু আমরা ঢাকা শহরে কিংবা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সেটা আমরা কম দেখেছি। তো আমাদের একটা কমিটমেন্টের জায়গা হচ্ছে আমরা কালচারালি যত উপাদানের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের সত্যিকারের মুখের ভাষা, মনের কথা, চোখের চাহনি আমরা উপস্থাপন করতে পারি, প্রত্যেকটাই আমরা করার চেষ্টা করবো। আমাদের এই 1 মাস চলে গেছে শুধুমাত্র নিজেদের মানে মৌলিক প্ল্যান গুলো করতে করতে, এবং সেগুলোর একটা ভিজিবল জায়গায় নিয়ে আসতে। কারণ ডাকসুর আগে কোনো ডাকসুর হয় নাই গত লাস্ট 6 ইয়ার্স, এবং প্রিভিয়াস কিন্তু লিগেসি আমরা যে দেখে যাব সেটার সুযোগ নাই, বা একটা বছর কেমন করে ফাংশন করতে হয় সেটার লিখিত প্রোটোকল থাকবে সেটাও ছিল না। যে কারণে সবটাই রেডি করা। ইভেন আজকে আপনারা উপরে উঠে দেখবেন আমাদের ভবনের কার্যক্রম এখনো চলছে, আমাদের সম্পাদকরা এখনো কোন ডেস্কে বসে কাজ করবেন সেটা এখনো রেডি হয় নাই, সবটাই চলছে। এরপরও আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যেমন আমাদের নারী শিক্ষার্থীদের সিকিউরিটি নিয়ে 5টা হলের অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার একটা প্রস্তাব ছিল, যে সেখানে সিকিউরিটি কিভাবে ডেভেলপ করা যায়, কার্ড পাঞ্চের সিস্টেম করা যায় কিনা। আমরা অলরেডি প্রাথমিকভাবে অথরিটিকে, কোম্পানিকে আমরা কনভিন্স করেছি, তারা সামগ্রিক সেটআপটা রেডি করে দিবেন এবং আমরা শিক্ষার্থীদের প্রবলেমটা অ্যাড্রেস করতে পারবো। হেলথ নিয়ে অনেকগুলো জায়গায় আমরা মোটামুটি মৌলিকভাবে অ্যাড্রেস করেছি। আজকে দেখেছেন যে পুরো ক্যাম্পাস জুড়ে ক্লিনিং ক্যাম্পেইন চলেছে, সেটা কন্টিনিউয়াসলি চলবে। এর বাইরে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে যে গবেষণা কেন্দ্রিক টিটিজি ডেভেলপ করেছে। আমরা মোটামুটি আশা করা যায় মৌলিক 7-8টা যে প্রবলেম সেটা আমরা 2 মাসের মধ্যে সলভ করে ফেলতে পারবো। প্রথম মাসটা আমাদের গ্রাউন্ড ওয়ার্কে চলে গেছে, আগামী 1 মাসের মধ্যে পারবো। আর সাহিত্যের জায়গা থেকে কমিটমেন্ট থাকবে, ডাকসুর জায়গা থেকে আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক যত উপাদান যতভাবে জারি রাখা যায়, হাজির রাখা যায়, যতভাবে আয়োজন করা যায় সেটা আমরা নিশ্চয়ই আয়োজন করবো। ডাকসু তো নিশ্চয়ই তারা জায়গা থেকে আয়োজন করবে। এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যত প্ল্যাটফর্ম আছে, টিএসসি ভিত্তিক অর্গানাইজেশন আছে, তাদেরও আয়োজন করা উচিত। ডাকসুর জায়গা থেকে আমরা কোঅপারেট করবো আপনাদের সকল আয়োজনে। আমাদের সংস্কৃতি বেঁচে থাকলে আমাদের প্রাণগুলো সজীব থাকবে, আমাদের প্রাণগুলো সজীব থাকলে আমরা আসলে সত্যিকার অর্থে রাইট ট্রেকে থাকতে পারবো। আর নয়তো বাজে সংস্কৃতি বা আমাদের নিজেদের যে সংস্কৃতি নয় এমন যে উপাদান, সেগুলো আমাদের মধ্যে সুপিরিয়র হয়ে যাবে, এক পর্যায়ে আমাদের স্বতন্ত্র বোধ আমরা হারিয়ে ফেলবো।